হঠাৎ এরকম করে কেন ডেকে পাঠালো দুর্গা? কি এমন হলো যে আমাকে ডেকে পাঠাতে হলো? তোমাকে একবার এখানে আসতে হবে গো। আসতে পারবে? এখানে সবাই মায়ের মহিমার প্রমাণ চাইছে যে। দুর্গার কোনো বিপদ হলো? নিশ্চয় কিছু একটা হয়েছে। শিবনাথকে বলবো? শিবনাথ কিছু জানে কিনা? না না, যদি কিছু না জেনে শিবনাথের চিন্তা বাড়বে। বৌমা অসুস্থ, ওদের ওদের জানানো ঠিক হবে না। আমি কাল গিয়েই দেখি কি ব্যাপার, তারপর নয় জানানো যাবে। দুর্গা মা, কানে কাকা, তুমি এখনো ঘুমোওনি? না ঘুমোতে পারছি না দুর্গা মা, বড় চিন্তা হচ্ছে। চিন্তা হচ্ছে কেন কানে কাকা? ওনারা বললেন আর তুমি ঠাকুরমশাইকে ডেকে পাঠালে। কি দরকার ছিল বলো তো? দরকার ছিল কানাই কাকা। দাদু আমাকে এই মূর্তি দিয়েছিল। এতদিন আমি জানতে চাইনি দাদুর কাছে এই মূর্তিটা কোত্থেকে এসেছিল, কিন্তু আজকে আমার জানা দরকার। কারণ আমি বিশ্বাস করি যে এই মূর্তিটা মায়ের। মায়ের মূর্তি দাদুর কাছে কি করে এলো আমাকে তো জানতে হবে কানাই কাকা। কিন্তু ওনারা তো মানতেই চাইছেন না যে ওটা ছোট মার দুর্গা মূর্তি। সেই জন্যই তো দাদুর এখানে আসা দরকার কানাই কাকা। কিন্তু ওনারা যদি ঠাকুরমশাইয়ের কথা না শোনেন, যদি ঠাকুরমশাইকে অপমান করেন? না কানাই কাকা, তুমি এসব নিয়ে চিন্তা করো না, তুমি ভয় পেও না, এসব কিচ্ছু হবে না। দাদু যদি এখানে এসে একবার বলেন যে ওই মূর্তিটা মায়ের, তাহলে আমি নিশ্চিত হতে পারবো কানাই কাকা। আমি নিশ্চিন্ত হতে পারবো যে আমি যে রাস্তায় যাচ্ছি সেটা ঠিক। কানাই কাকা, দাদু একবার আসুক। দাদু এলে দেখবে সব ঠিক হয়ে যাবে, সব কিছু। পুরোহিত মশাই, বিনয়, তুমি? আপনি কোথাও যাচ্ছেন নাকি? হ্যাঁ, পিছু ডেকে ফেললাম। আসলে ওই সাধু বাবা আমাকে আপনাকে একটা খবর দিতে বললেন। উনি আপনাকে একবার দেখা করতে বলেছেন। সাধু বাবা হ্যাঁ। আমাকে ডাকছেন কেন? তা তো জানি না, আমাকে শুধু খবরটা দিতে বললেন। হঠাৎ কেন ডাকছেন? উনি কি কোনো বিপদে আজ পেয়েছেন? পুরোহিত মশাই, যাবেন এখন? কোথায় যাব? দুর্গাও তো দেরি করতে বারণ করেছে। এদিকে সাধু বাবাও ডাকছেন, নিশ্চয়ই কোনো জরুরি দরকার। কি করব? বিনয়, আমি কলকাতায় যাচ্ছি। তুমি সাধু বাবাকে বলো যে আমি ফিরে এসে ওনার সাথে দেখা করব। আপনি কলকাতায় যাচ্ছেন? হ্যাঁ, দুর্গাকে ফোন করেছিলাম, বলো জরুরি দরকার, আজই যেতে। আমি চলে বিনয়, আমার দেরি হয়ে যাচ্ছে। তুমি সাধু বাবাকে বলে দিও। হ্যাঁ। আর কিছুক্ষণের মধ্যেই পুরোহিত মশাই এসে পড়বেন।
সবার সামনে যদি একবার প্রমাণ করে দেন যে ওই দুর্গা মূর্তিটা জয়ন্তীর দুর্গা মূর্তি, তাহলে কি হবে ভেবে দেখেছেন দাদা? কি আবার হবে? সর্বনাশ, সর্বনাশ হবে। বাহ, এখন বলছেন সর্বনাশ হবে, আর তখন তো বলেছিলেন যাই হোক না কেন আপনি আটকাবেন। তুমি তো চালে ভুলটা করেছিলে। কি দরকার ছিল ওই পুরুতকে এখানে আসতে বলতে রাজি হওয়া? দুর্গা বলল আর তুমি রাজি হয়ে গেলে। ওই লোকটা এখানে না এলে প্রমাণ করে দেওয়া যেত যে দুর্গা ভুল বলছে, মিথ্যা বলছে। কেন যে খামোকা রাজি হতে গেলে? ওই মূর্তিটা, ওটা জয়ন্তী দুর্গা মূর্তি। দুর্গা ঠিক কথা বলেছে। কি বলছো তুমি দামিনী? তুমিও দুর্গার কথা বিশ্বাস করছো? প্রশ্নটা বিশ্বাস করা বা না করার নয় দাদা, আমি চিনি মূর্তিটা। আমি বুঝতে পারছি ওই মূর্তিটা জয়ন্তীর দুর্গা মূর্তি, কিন্তু কিছুতেই বুঝতে পারছি না জয়ন্তীর দুর্গা মূর্তি দুর্গার কাছে এলো কি করে। আর সেই জন্যই পুরোহিত মশাইয়ের আশাতে আমি বাধা দিইনি। আমাকে জানতেই হবে কথাটা। দাদা, দাদা বাড়ির কেউ যেন জানতে না পারে যে আমি জানি ওই মূর্তিটা জয়ন্তীর দুর্গা মূর্তি, তাহলে কিন্তু জানবে না। কেউ জানবে না। আগে পুরুত আসুক, ওর কথা শুনি, তারপর ব্যবস্থা করা যাবে। কি ব্যবস্থা করবেন ভেবেছেন কিছু?